যাবে। দেখুন, একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই একদিন তার আম্মার কাছে যা বললেন, আম্মা জান, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। তার মা বললেন, তোমার আমার মালিক কে? বললেন যে আল্লাহ। বলে, তোমার আমার মালিক যদি আল্লাহ হয়, বলে তুমি কেন আমার কাছে খাবার চাও? তোমার মালিকের কাছে চাও, আমাদের মালিকের কাছে খাবার চাও, আমার কাছে কেন চাও? তখন সে বললে যে আমি তো মালিকের কাছে চাইতে জানি না, কিভাবে চাইবো? তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন যে যাও, তুমি অজু করে সুন্দর করে হাত মুখ মুছে নামাজ পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা খাবার দিবে। যখন নাকি সে অজু করতে গেল, আর এদিক দিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার কুতুবউদ্দিনকে আমি ছোটকাল থেকেই, শিশু তখন থেকে আমি তোমার ভয়টা, তুমি যে রিজিক দেওয়ার মালিক, তোমার পক্ষ থেকে যে রিজিক আসে, এই বিষয়টা আমি তার মাথায় দিতে চাই। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওযু টুজু করে সুন্দর করে হাত পা মুছে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইলেন। এই সুযোগ এর ফাঁক দিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সুন্দর করে আটা দিয়ে রুটি বানিয়ে কিছু ভাজি আর ভিতর দিয়ে তার পিছনে রেখে দিলেন। এখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন, মাবুদ, আমাকে একটু খানা দাও, আমার পেটে অনেক ক্ষুধা, একটু দাও খানা। তখন ওনার শেষ করে পেছনে দেখতে পেলেন যে আল্লাহ তাআলা তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সে তো মহা খুশি, আল্লাহ তাআলাকে চাইলাম, আল্লাহ তাআলা দিয়ে দিল। এরকম একদিন দুই দিন এরকম প্রত্যেক দিন করতে লাগলেন তার আম্মা জান। হঠাৎ করে একদিন তার আম্মা জান বাড়িতে নাই। খাজা কুতুবউদ্দিনের তো একটা বিশ্বাস হয়ে গেছে যে যখনই খিদা লাগে আল্লাহ তাআলার কাছে খানা চাই, আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই বিশ্বাসটা তার হয়ে গেছে। এখন হঠাৎ একদিন তার আম্মা জান বাড়িতে নাই, তখন তার খিদা লাগছে। তখন অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছে, মাবুদ, আমার খিদা লাগছে, আমাকে খাবার দাও। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাড়িতে এসে দেখি অবস্থা, ছেলে আল্লাহ তাআলার কাছে খানা চাই, এখন আমি কি করব? আমার ঘরে তো রুটিও না, এখন তো সময়ও কম, অত সময়ও নাই যে আমি কারো কাছ থেকে এনে রুটি বানিয়ে তারপরে দেবো। সে আল্লাহকে বললেন যে আল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার কুতুবউদ্দিন যদি এখন খানা না পায়, আর তোমার উপর থেকে একটা বিশ্বাস তার মন থেকে উঠে যাবে। আল্লাহ, তুমি একটা কিছু করো মাবুদ। সে দোয়া করে দিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে দেখতে পেলেন আর জায়নামাজের হলে রুটি আর ভাজি। সে খেয়ে আমাকে বললেন যে আম্মা জান, এতদিন যে রুটি খাইছি, আজকে এই রুটিটা একটু অন্যরকম, আগের চাইতে অনেক দ্বিগুণ দ্বিগুণ স্বাদ, কিরকম যেন বাসনা, কিরকম যেন একটা অদ্ভুত স্বাদ, এরকম স্বাদ আমি জীবনে খাইতে পারিনি। তখন আম্মাজান বললেন যে দেখো কুতুবউদ্দিন, প্রত্যেক দিন রুটি আমি তোমাকে বানাই দিতাম, আর আজকে আল্লাহ তোমাকে দিয়েছে, জান্নাত থেকে পাঠাই দিয়েছেন। দেখুন, ছোটকাল থেকে তাদের বাচ্চাদেরকে তারা কিভাবে শিক্ষা দিতেন। আর আজকে আমরা ছোটকাল থেকে একটা ফোন হাতে ধরাই দিই, একটা টুপি দিতে পারে না, কোরআন শিবটা হাতে দিতে পারে না, একটা ফোন হাতে ধরাই দিই। এই সন্তান আমাদেরকে কিভাবে সম্মান দিবে? এরকম সন্তান কিভাবে আমাদেরকে বৃদ্ধ বয়সে ভালোবাসবে? প্রিয় দিনী ভাই বোন, এই সন্তান আমাদেরকে ভালোবাসতে পারবে না। আপনি আপনার সন্তানকে ঠিক যেরকম ভাবে মানুষ করাবেন, আপনার সন্তানও ঠিক একইভাবে মানুষ হয়ে উঠবে। আমরা সবাই এই চেষ্টা করি যে নিজের সন্তানকে কোরআন হাদিস দ্বারা, ইসলামিক জীবন, আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নত মোতাবেক নিজের সন্তানকে করে তুলব। সবাই যেন এই নিয়তটা করে ফেলি। আল্লাহ তাআলা সবাইকে এই নিয়ত করার তৌফিক দান করুক এবং সবার সন্তানকে আমাদের কোরআন হাদিস নবীর সুন্নত মোতাবেক সাথে জীবন গড়ার তৌফিক দান করুক।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।